দেশের ফুটবলের খারাপ সময়ে এসে হাল ধরেছিলেন, বুক চিতিয়ে প্রতিপক্ষের সাথে লড়তে শিখিয়েছেন। বাংলাদেশের ফুটবলে যেন এক টুকরো স্বস্তির পরশ হয়ে এসেছেন জামাল ভুঁইয়া। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের আজ জন্মদিন। যত খেলার পক্ষ থেকে লাল সবুজের দলপতিকে জানাই শুভেচ্ছা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত খেলাধুলার আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। এশিয়া কাপ নিয়ে শঙ্কায় এহসান মানি। টি-20 বিশ্বকাপের আগে স্বাস্থ্য ঝুঁকিতে সতর্ক অস্ট্রেলিয়া। কমছে ম্যাচ মিসের সংখ্যা। করোনা সংকট শাপে বর সাকিবের জন্য, আছেন ফেরার অপেক্ষায়। ইন্টার মিলানে যাওয়ার খবর মিথ্যা, মেসির ক্ষুব্ধ প্রতিক্রিয়া। শিরোনামে রোনালদোর রিয়ালে ফেরার গুঞ্জন। একসাথে বার্সার 6 পরিচালকের পদত্যাগ, সূচি বিপর্যয় বিকল্প ভাবনা ইসিবি পরিচালক জাইলসের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ঝুঁকিতে এরই মধ্যে বিপর্যয়ের মুখে ক্রিকেট সূচি। এবছর এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা নেই। অনিশ্চয়তার কথা বলছেন আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও করোনা সংকটে সেপ্টেম্বরের টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়। আগামী 1 মাসের মধ্যে পরিস্থিতির একটা ধারণা পাওয়ার কথা বলছেন এহসান মানি। এবছর টি-20 ফরম্যাটের 15তম এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। যদিও টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, 2 সপ্তাহের লকডাউনে আরব আমিরাত। পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের সীমা বাড়বে বলে ধারণা করা হচ্ছে, ফলে টুর্নামেন্ট নিয়েও শঙ্কা বাড়ছে। এছাড়া সেপ্টেম্বর অক্টোবরে যে কোনো মূল্যে আইপিএল আয়োজনে তৎপর ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপ নিয়ে শঙ্কা কাটছে না, যদিও নির্ধারিত সময়ে বিশ্বকাপ আয়োজনে আশাবাদী অস্ট্রেলিয়া। করোনা ঝুঁকিতে ডাউন আন্ডারে আসতে 14 দিনের হোম কোয়ারেন্টিনে বাধ্যতামূলক করতে পারে আয়োজকরা, এমন খবর দিচ্ছে গণমাধ্যম। এদিকে করোনা পরিস্থিতি বুঝে টি-20 বিশ্বকাপের ভাগ্য নির্ধারণে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে চায় আইসিসি। করোনা ঝুঁকিতে বন্ধ অস্ট্রেলিয়া সীমান্ত, ভ্রমণে নিষেধাজ্ঞা 6 মাসের। অক্টোবর নভেম্বরে টি-20 বিশ্বকাপ নিয়ে শঙ্কা তাই জোরালো। হাতে এখনো অনেক সময় বলেই নির্ধারিত সূচিতে ইভেন্ট আয়োজনের আশা অজিতের। গণমাধ্যমগুলো প্রতিদিনই শঙ্কার কথা জানাচ্ছে। সবশেষ একটা খবর দিচ্ছে ভিন্ন বার্তা, যেখানে বলা হয়েছে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ঢুকতে হলে নাকি দিতে হবে করোনা পরীক্ষা। 14 দিনে হোম কোয়ারেন্টাইনে থেকেই আসতে হবে ডাউন আন্ডারে। 15 দেশের ক্রিকেটার স্টাফের সুরক্ষা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। এক্ষেত্রে সাহায্য করবে স্বাস্থ্য সংস্থা। করোনায় বিপর্যস্ত ক্রিকেট সূচি, 15 এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল। পরিস্থিতির উন্নতি হলেই দ্রুত বিশ্বের সবচেয়ে লাভজনক টুর্নামেন্ট শুরু করতে চায় বিসিসিআই। কিন্তু আইপিএলকে জায়গা করে দিতে পিছিয়ে দিতে হবে টি-20 বিশ্বকাপ, এতেই সমস্যা শুরু। এবছরই টি-20 বিশ্বকাপ আয়োজন করতে দৃঢ় প্রতিজ্ঞ অস্ট্রেলিয়া। এখনই 20 ওভারের বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে চায় আইসিসি। 27 মার্চ টেলিকনফারেন্সে বোর্ড মিটিংয়ে বসেছিল আইসিসি কর্তারা, তখন অগ্রগতি কিছু হয়নি। 17 জুলাই জোহানেসবার্গে বার্ষিক কনফারেন্সে দুর্যোগকালীন পরিকল্পনা তুলে ধরা হবে। তার আগে অবশ্য আগামী মাসে বোর্ড মিটিংয়ে বসবেন সংশ্লিষ্ট বোর্ডগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝুঁকিতে একে একে সিরিজ স্থগিত হচ্ছে, খেলা কবে ফিরবে তার নিশ্চয়তা নেই। এই সংকট একদিক থেকে শাপে বর সাকিবের জন্য, এতে করে নিষেধাজ্ঞায় থাকা টাইগার তারকার ম্যাচ মিসের সংখ্যা কমে যাচ্ছে। যদিও খেলায় ফেরার চেয়ে এখন করোনা মোকাবেলায় জোর দিচ্ছেন সাকিব।
সাকিব নিষিদ্ধ হন গেল বছরের ২৯ অক্টোবর। মাঠে না থাকলেও খবরের শিরোনামে ঠিকই ছিলেন, আছেনও। নতুন নতুন বিজ্ঞাপন, রেস্টুরেন্টের প্রচারণা কিংবা সামাজিক কর্মকাণ্ডে বরাবরই যুক্ত টাইগার পোস্টার বয়। নিষেধাজ্ঞার প্রায় অর্ধেকটা পার হয়ে গেছে। এ সময়ে পরিবার নিয়ে ঘুরে বেরিয়েছেন, ফুটবল খেলেছেন নিজে, মাঠে গিয়ে দেখেছেন বড় দলের ম্যাচ। আরও ধারালো হয়েই ফেরার তাড়না তো রয়েছেই। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি জীবিত থাকতে মর্মটা বুঝতে পারছি। সূচি অনুযায়ী শাস্তির ১ বছরে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ মিস করার কথা সাকিবের। করোনা সংকট সংখ্যাটা কমিয়ে দিয়েছে। এরই মধ্যে ভেস্তে গেছে আয়ারল্যান্ড সফর, স্থগিত হয়েছে অস্ট্রেলিয়া সিরিজ। জুলাইয়ে শ্রীলঙ্কা সফর, আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজও সম্ভব নয়। পরিস্থিতি সেটাই বলছে। এশিয়া কাপ আর টি-20 বিশ্বকাপও আছে শঙ্কার মুখে। এই সংকট কি তাহলে শাপে বর হলো সাকিবের জন্য? যুক্তরাষ্ট্রে স্ত্রী কন্যার সঙ্গে আছেন হোম কোয়ারেন্টিনে। করোনা সংকটে আপাতত মাথায় ক্রিকেট নেই। ঘরে বসে সাকিব ব্যস্ত ফান্ড গঠনে। সাহস রেখেই কঠিন সময়ে হালকা থাকাই তো চ্যাম্পিয়নের বৈশিষ্ট্য। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ার ছিলাম, এখন সাসপেন্ডেড। হোপফুলি তাড়াতাড়ি আবার ফিরবো। করোনা ভাইরাসের কারণে সবাই সাসপেন্ডেড। ভারত সিরিজ, ২ দফা পাকিস্তান সফর আর জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ সেরা অস্ত্রকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। টিভি পর্দায় চোখ রেখেই আড়ালে সাহস দিয়ে গেছেন। ১১ জনের দলে না থাকলেও আছে টাইগারদের সাথেই সবচেয়ে বড় ফ্যান হয়। ২৯ অক্টোবর শেষ হবে নিষেধাজ্ঞা। নির্ধারিত সময় টি-20 বিশ্বকাপ হলে সাকিব কি খেলতে পারবেন? সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। যদি টুর্নামেন্ট পিছিয়ে যায় তাহলে তো ভিন্ন কথা। টি-20-র সেরা তারকাকে নিয়েই অস্ট্রেলিয়া যেতে পারবে বাংলাদেশ। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংকটেও শিরোনামে মেসি রোনালদোর দলবদলের গুঞ্জন। বার্সেলোনা ছেড়ে ইন্টার মিলানে যাওয়ার খবরে চটেছেন মেসি। আর রোনালদো রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে সতীর্থ জোসে ফন্তের বক্তব্য। কোনো আভাস দেননি, নিজে কিছু বলেনও নি। তবুও খবর ছড়িয়েছে মেসি নাকি দলবদল করছেন। ছাড়াতেই অনেকেই ধরে নিয়েছেন এই সময়ে এসে হয়তো মেসির দলবদল হতে পারে। গুঞ্জন রটেছে আরও, সাবেক সতীর্থ রোনালদিনিওকে জেল থেকে ছাড়াতে নাকি জামানতের অর্থ দিয়েছেন এলএম10। অবশেষে এই দুই গুঞ্জনই মিথ্যা বলে জানালেন বার্সা স্টার। নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন মেসি। এই দুই খবরের স্ক্রিনশট নিয়ে লাই1 আর লাই2 নামে পোস্ট দেন তিনি। জানিয়ে দিয়েছেন দলবদলের কোনো সম্ভাবনা নেই, আর রোনালদিনিওর জামানত নিয়েও যে খবর রটেছে তা মিথ্যা। এদিকে করোনার কারণে বড় আর্থিক ক্ষতির মুখে থাকা ইউভেন্টাসে হয়তো থাকা হচ্ছে না রোনালদোর। চড়া বেতনে ক্লাব তাকে রাখতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তাই দলবদলের গুঞ্জন শুরু হয়েছে অনেক আগেই। শুরুতে গন্তব্য হিসেবে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নাম শোনা গেলেও এখন পাল্লা ঝুঁকছে আরেক সাবেক ক্লাব রিয়ালের দিকে। আর সেটির কারণ তারই এক সতীর্থের বক্তব্য। জাতীয় দলের সতীর্থ জোসেফ ফন্তে বলেছেন, রোনালদো রিয়াল মাদ্রিদে ফিরলে অবাক হওয়ার কিছু নেই। যার কারণ হিসেবে উল্লেখ করেছেন সেই ক্লাবে ফেলে আসা বন্ধুদের প্রতি টান। বিশ্বসেরা ক্লাবগুলোর একটা রিয়াল, আর ওখানে সে আগেও খেলেছে। অনেক বন্ধু রেখে গেছে এই ক্লাবটাতে। বন্ধুদের টানে ফেরার সম্ভাবনা বেশি, তাই ও রিয়ালে ফিরলে খুব অবাক হব না। গুঞ্জন উঠেছে ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়ালের কাছে CR7কে ছেড়ে দিতে রাজি ইউভেন্টাস। মেসি রোনালদোর এই দুই খবর যদি সত্যি হয় তবে লা লিগায় আবারও এই দুজনের দ্বৈরথ দেখার সুযোগ মিলবে ফুটবল প্রেমীদের। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা আতঙ্কের মাঝে সংকট বেড়েছে বার্সেলোনার। একসাথে পদত্যাগ করেছেন ক্লাবটির ৬ পরিচালক। ক্রিকেট সূচি নিয়েও চিন্তা বাড়ছে সব বোর্ডের। স্থগিত হতে পারে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার নরম্যান হান্টার। ট্রান্সফার মার্কেটে ম্যানেজমেন্টের অদূরদর্শিতায় এমনিতেই গুমোট বার্সেলোনা ড্রেসিং রুমের পরিবেশ। করোনা সংকটে বেতন কাটার সিদ্ধান্তেও ছিল অসন্তোষ। সব মিলিয়ে অবস্থাটা সুবিধার নয়। পরিস্থিতি জটিল হলো এবার। একসঙ্গে পদত্যাগ করেছেন ক্লাবের ৬ পরিচালক। সংকটের সময়ে ক্লাবের দুর্বল ব্যবস্থাপনা এই সিদ্ধান্তের অন্যতম কারণ। জরুরি অবস্থায় ক্লাবের অনিশ্চিত ভবিষ্যতের কথাও বলছেন তারা। এখন বোর্ডের সদস্য সংখ্যা ১৩ জন। বার্সার সংকটে রিয়াল কি খুশি? ঘরবন্দি সাবেক তারকা কিংবদন্তিরা ভিডিও কলে যুক্ত হয়েছিলেন।
স্মৃতি রোমন্থন করেছেন রোনালদো বেকহ্যামরা। From Manchester to Madrid was a big move for me. ইংলিশ মুলুকে 28 মে পর্যন্ত পেশাদার ক্রিকেট বন্ধ। তাতে জুনে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শঙ্কার মুখে। সূচি বিপর্যয়ে রুখতে আলাদা মাঠে 2 ফরম্যাটে খেলতে আপত্তি নেই ওডিআই ক্যাপ্টেন মর্গ্যানের। সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ইসিবি পরিচালক অ্যাশলে জাইলস। টেকনিক্যালি এটা সম্ভব। দুটি ভিন্ন দল দুই ভিন্নতে নামাতে পারেন। একই সময়ে 2 ফরম্যাটে খেলার কথা মাথায় আছে। একদিকে টেস্ট, অন্যদিকে টি20 অথবা ওডিআই খেলা যায়। ব্রডকাস্টারকেও তো রাজি করাতে হবে। ক্রীড়াঙ্গনেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এবার তালিকায় ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার নরম্যান হান্টার। 76 বছর বয়সী হান্টারের কোভিড-19 পজিটিভ হওয়ার কথা জানায় তার পছন্দের ক্লাব লিডস ইউনাইটেড। স্বস্তি ফিরেছে আরিয়ান রোবেনের। করোনায় আক্রান্ত হওয়া ডাচ তারকার স্ত্রী এখন সুস্থ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবলে তেমন বড় নাম নয় সেনেগাল। বিশ্বকাপে একাধিকবার খেলার সুবাদে পরিচিত আফ্রিকার দেশটি, কিন্তু বর্তমানে সেনেগালকে সারা বিশ্বে নতুন করে চিনিয়েছেন সাদিও মানে। অবহেলিত গ্রাম বাম্বালি থেকে উঠে আসা মানে এখন বিশ্বের ফুটবলের বড় তারকা। আফ্রিকান কালো মানিকের আজ 28তম জন্মদিন। বিশেষ দিনে তার প্রতি শুভকামনা। সাদিও মানে, তাকে নিয়ে সিনেমা বানানো সম্ভব হয়েছেও তাই। সেনেগালের কালো মানিককে রূপালী পর্দায় তুলে এনেছে অ্যামাজন প্রাইম ভিডিও, যেখানে উঠে এসেছে মানের অজানা গল্প। ফুটবল যে তার ধ্যান জ্ঞান তা এর আগে বহুবার বলেছেন, কিন্তু আজকের সাদিও মানে হয়ে ওঠার গল্প এতদিন হয়তো অপ্রকাশিত ছিল। সেনেগালের অজপাড়াগা বাম্বলির মানেকে ফুটবলার হতে হলে সব ত্যাগ করতে হতো। ত্যাগ শিকারে পিছু পা হননি। বাবা মা ধর্মীয় কোনো পেশায় দেখতে চাইলেও মানে ছিলেন নাছোড়বান্দা। ছেলেবেলা থেকেই ফুটবলকে জীবনের অংশ বানাতে চেয়েছেন। সেই স্বপ্নের পালে হাওয়া দেয় 2002 বিশ্বকাপ। 1998 বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল সেনেগাল। সে অঘটন স্বপ্নবাজ করে তোলে 10 বছরের মানেকে। সেই অনুপ্রেরণা 16 বছরের কিশোরকে নিয়ে আসে রাজধানীর ডাকারে। আর বাড়ির সাথে নতুন চুক্তি, এখন থেকে আর স্কুল নয়, ফুটবল, ফুটবল এবং ফুটবলই হবে মানের জীবন। ডাকারে ফিরে জেনারেশন ফুটবল একাডেমিতে স্বপ্ন পূরণের ফর্ম পূরণ করেন। অনুশীলন ক্যাম্পে নজর কেড়ে উড়ে যান ফরাসি ক্লাব মেৎসে। এরপর সালজবুর্গ, সাদাম্পটন হয়ে মানে এখন লিভারপুলে। প্রতিদিনই নিজেকে নতুন আঙ্গিকে চেনাচ্ছেন মেড ইন সেনেগাল, আর গাইছেন জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রচলিত আছে পৃথিবীতে একই চেহারার 6 জন অনুরূপ মানুষ আছে। সোশ্যাল মিডিয়ার যুগে এই লুকেলাইকদের খুঁজে পাওয়া যায় হরহামেশাই। ক্রীড়াঙ্গনের তারকাদের ছায়া মানবের অভাব নেই। কখনো কখনো তাদের দেখে হতবাক হয়ে যান ভক্ত সমর্থক, এমনকি খোদ তারকারাও। ভাবছেন করোনার দিনগুলোতে কোয়ারেন্টাইন ভেঙে মাঠে নেমে গেছেন মেসি? না, তেমনটা নয়। এই দৃশ্য বছর 3 আগের। আর ছবির এই ব্যক্তিটিও কিন্তু লিওনেল মেসি নন। মিডিয়ার কল্যাণে ইরানের রাজা পারাস্টেসকে সারা বিশ্বের মানুষ কম বেশি চিনে ফেলেছেন। ইরানিয়ান মেসিকে নিয়ে ধোকায় পড়তে হয় ভক্ত, এমনকি ক্রীড়া তারকাদেরও। ইকার ক্যাসিয়াস তো একবার ইন্টারভিউ থামিয়ে দিয়েছিলেন তাকে দেখে। কাতারের রাস্তায় রেজাকে দেখে ভড়কে গিয়েছিলেন জাভি হার্নান্দেজ। সবচেয়ে মজার বিষয়টি ঘটেছিল কিছুদিন আগেই। করোনায় মেসির অর্থদানের খবর প্রচার করতে যে ইরানিয়ান মেসির ছবি ব্যবহার করে বসেছিল ফ্রান্সের একটি টেলিভিশন চ্যানেল। মেসি নিজেও কিন্তু একবার এমন পরিস্থিতিতে পড়েছিলেন, তবে তার সামনে এসেছিলেন সাবেক সতীর্থ রোনালদিনিওর লুকেলাইক। ব্রাজিল বিশ্বকাপে একদিন অনুশীলনের পর রোনালদিনিওর ছায়া মানবকে দেখে অপ্রস্তুত হয়ে পড়েন খুদে জাদুকর। ক্রীড়া তারকাদের এমন লুকেলাইক হরহামেশাই চোখে পড়ে। কখনো কখনো তারকাদের সাথেও দেখা করার সুযোগ মেলে। স্পেনে একবার বিমানবন্দরের বাইরে নিজের ছায়ামানবকে আবিষ্কার করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ড্রেসিং রুমেই নিজের প্রতিবিম্বকে আসতে দিয়েছিলেন মার্সেলো। তবে সবচেয়ে আলাদা ব্র্যাডি ফেইগেলদয়ের গল্প। আমেরিকার বেসবলের এই 2 তারকা যে শুধু দেখতে একই রকম তা নয়, তাদের নামও এক।
দুজনের উচ্চতাই 6 ফিট 4 ইঞ্চি। চশমা পরেন, চুলের রং লাল। এত মিল ছোটবেলায় হারিয়ে যাওয়া দুই ভাই কিনা তা জানতে ডিএনএ টেস্টও করা হয়, তবে সেখানে এমন কিছু মেলেনি। তারপরও সারা জীবন একে অপরের ভাই পরিচয় দেওয়ার অঙ্গীকার দুজনের। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্স নিউজ। করোনা আতঙ্কে ঘরে বসে সময় পার করছেন ক্রীড়া জগতের তারকারা। দুসময়ের ঘরের সময়কে কিভাবে উপভোগ্য করা যায় তার কৌশল দেখিয়েছেন ইতালিয়ান ক্লাবের ফুটবলাররা। রোনালদো, ডিলিট, ইব্রাহিমোভিচদের সেই কৌশল দেখে শেষ করব আজকের যত খেলা।